11 স্কন্ধ 3য় অধ্যায়। পার্থিব উপাদানগুলোর নাশ সামান্য হলে পরম পুরুষোত্তম ভগবান তার অনাদি অন্ত মহাকালের গর্ভে সর্বপ্রকার অভিব্যক্ত সৃষ্টি রূপে স্থূল ও সূক্ষ্ম হয়ে দাঁড়ায়। হরে কৃষ্ণ প্রভু, আপনার মানে আওয়াজগুলো শোনা যাচ্ছে না। তখন অবস্থায় বিলীন হয়ে যায়। শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্ধে ভগবান আপনার ক্যামেরাটা ক্লোজ করে নিন। এখন শুনতে পাচ্ছেন? আবার ক্যামেরাটা ক্লোজ করুন, নেটটা অত বলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মহাশক্তি যখন প্রভাবিত হয় এবং পারমাত্মিক প্রকৃতির মূল কারণ রূপে আবির্ভূত স্বয়ং পরমাত্মা মাঝে বিলীন হয়ে যায়। অনাদিরাদি গোবিন্দ এই ধরনের সৃষ্টি এবং প্রলয় জন্ম মৃত্যু প্রযুক্তিমূলক তত্ত্বের আবাস শ্রী ভগবানের অন্তর বিপদ আমি বিরাজ করে না। চিন্ময় ব্রহ্মাকার শ্রী ভগবান ও তার সত্যবিন্দু বৈচিত্র্যময় সুর সাধন কখনো পার্থিব জগতের মাঝে অভিযোগিত জন্ম মৃত্যু বিকাশ ধ্বংসের নিকৃষ্ট চক্রের আবর্তে বিলম্বিত হয় না। এখানে অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সৃষ্টির রহস্য। আমাদের একটা সৃষ্টি তত্ত্ব পোস্টার আছে, যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে সমুদ্রে ভগবান স্বয়ং শুয়ে আছেন, তার উপরে তার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছেন, আর প্রত্যেক ব্রহ্মাণ্ডে আবার তার ভিতরে প্রবেশ করতেছেন ভগবান। তো ওই ভগবানের নাম পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। ব্রহ্মাণ্ড সৃষ্টির পরে অনেকদিন এটা এইভাবেই ছিল। ব্রহ্মা যখন ধ্যান ধারণা করলো, ভগবানের নির্দেশে পুনরায় সৃষ্টির জন্য আরম্ভ করলো। আর এই সৃষ্টিটা তখন সম্ভব হয়েছে যখন ভগবানের দৃষ্টিপাত করেছে এই জড় বিষয়বস্তুর পরে। মানে আমরা সৃষ্টির প্রারম্ভে জড় বিষয়বস্তুর মতো স্থগিত ছিলাম। এখানে কথাটা বলেছে দেখেন, এটা তৃতীয় স্কন্ধে আছে যে যখন শ্রী বিষ্ণু তার কালরূপী দৃষ্টি ধর্ম সৃষ্টি ধর্ম দৃষ্টি নিক্ষেপ করেছেন, ভগবান শ্রী বিষ্ণু যখন আমাদের এই আমরা যে অবস্থায় ছিলাম, এটাকে জড় অবস্থা বলা যায় না, জড় অবস্থা বলা যায়, মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা ছিল কিরকম ছিল যে একটা বস্তুর মতো, মানে আমাদের এই সঞ্চার ছিল না, প্রাণের সঞ্চার ছিল না, আমরা জড় বস্তু নিয়ে এক জায়গায় সঞ্চালিত ছিলাম। তো ওইটাকে ভগবানের যখন দৃষ্টিপাত করলো আমাদের এই বস্তুর উপরে, তখন এই সৃষ্টি শুরু হলো। তাও আবার কার মাধ্যমে? ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি কার্য শুরু করেছেন। এই গাছপালা পশু পাখি মানুষ যা দেখতেছেন এই পৃথিবীতে সবকিছু ভগবানের ইশারা মানে দৃষ্টিপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এছাড়া এগুলো সৃষ্টি করা সম্ভব ছিল না। যখন সৃষ্টি হলো এগুলো তাহলে কি হলো? ধ্বংস হওয়ার প্রাণবতা আসলো। ধ্বংস বলতে এটা স্থিতি কাল শেষ, সব শেষ, এটা মৃত্যু। আমাদের একইভাবে মনুষ্য জীবনে যেরকম একটা শিশু বেড়ে ওঠে, ঠিক একইভাবে সমস্ত কিছু এইভাবে বেড়ে ওঠে। তো এটা সমস্ত কিছু ভগবানের মানে সৃষ্টি তত্ত্ব চলেছে। কিন্তু আমাদের এই জড় জগতে যেরকম সৃষ্টি সমস্ত কিছু চলে, ভগবানের যে চিন্ময় ভাব, এখানে এগুলো কোনো ছিটা ফোটাও নাই, এক কথায় যেটা বলা যায়। ওইখানে ওই ধরনের কোনো ওইখানে কোনো জন্ম মৃত্যু জড়া বেশি কিছু নেই। চিন্ময় দামে সবই চিন্ময় বৈচিত্র্যের সুখে আস্বাদন করে জড় জগতের যে অপ্রকাশিত জন্ম মৃত্যু জড়া বেঁধে আছে, এটা চিন্ময় আমি নেই। আমি এখান থেকে এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ। আচ্ছা রূপময় বাবু, একটু ক্লাসটা পরিচালনা করবেন, আমি একটু ব্যস্ত হচ্ছি। ঠিক আছে ঠিক আছে প্রভু। কার কোনো প্রশ্ন আছে এখান থেকে? হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে? আমি যা বললাম বুঝতে পারেন নাই? কারো প্রশ্ন নাই? আমি প্রশ্ন করলে উত্তর দিতে হবে কিন্তু আপনাদের, এই সবসময় এরকম। বলুন তো, আদি আত্মসংবরণ কথাটার মানে কি বুঝতে পারছেন? কে বুঝতে পারছেন আত্মসংবরণ? রবি মাসাজি, আত্মসংবরণ কথাটার অর্থ কি বুঝতে পারছেন? আশিস প্রভু, গীতা মাতাজি, স্নিগ্ধা মাতাজি। হরে কৃষ্ণ। কথা বলছেন না কেউ এখন? আর কোনো প্রশ্ন নাই? এখন আমি প্রশ্ন করছি, কেউ উত্তর দিচ্ছেন না। প্রভু আদি আত্মসংবরণ প্রতি সংযম বা নিজেকে হচ্ছে গিয়া মানে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযম করা এমন বোঝায়। আমি যতটুকু এটা উপলব্ধি করতে পারছি, বুঝার চেষ্টা করে দিলাম। আর কেউ? আপনি তো সাপোর্ট করেছেন, নয়না মাতাজি, দরকার নাই। হরে কৃষ্ণ প্রভু। একই কথা বলবেন। হ্যাঁ বলুন। আত্মসমর্পণ করা না তো, তাই তো? আত্মসংবরণ সংবরণ করা মানে কি এরকম প্রভু যে আমি ভগবানের কাছে আমি সমর্পণ না, না সংবরণ সমর্পণ আলাদা। বলবেন না আপনি?
শিউলি মাতাজি আছেন, আমাদের রুবি মাতাজি আছেন, আশিস প্রভু আছেন। আরে বাবু, ঠিক আছে, মাতাজি যেটা বলছে এটাই যে নিজের মধ্যে তৃপ্তি থাকা। ভগবান যখন এই সৃষ্টি প্রারম্ভে অতৃপ্ত ছিলেন না, আত্মসংবরণ চাষ করে দেখবেন যে জীবিত ঠিক আছে, আত্মসংবরণের অর্থটা এরকম, পরিতৃপ্ত থাকা। পরবর্তী শ্লোক কে করবেন? 9 নাম্বার। হরে কৃষ্ণ, স্নিগ্ধা মাতাজি করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। 11 স্কন্ধ 3 অধ্যায় শ্লোক 9 অনুবাদ। যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয়কাল উপস্থিত হয় তখন পৃথিবীতে 100 বর্ষ ব্যাপী অনাবৃষ্টি প্রকোপ হয়। 100 বর্ষ সূর্যের তাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং তার অগ্নিময় তাপে ত্রিভুবন দগ্ধ হতে শুরু করে। প্রভু শ্লোক কি আর পড়বো? 11 পর্যন্ত করে দিব? হরে কৃষ্ণ রূপময় প্রভু। না, 10 নাম্বারটা ঠিক আছে প্রভু। শ্লোক 10 অনুবাদ। পাতাল লোক থেকে শুরু করে সেই আগুন ভগবান শ্রীকর্ষণের মুখ থেকে উদ্গীরণ হতে থাকে। ঊর্ধ্বমুখী সেই অগ্নিশিখা প্রবল বেগ বায়ুদরিত হয়ে সর্বদিকে দগ্ধ প্রবাহ বিস্তার করতে থাকে। হরে কৃষ্ণ, এখানে বলা হয়েছে যে যখন প্রলয়কাল উপস্থিত হবে, অর্থাৎ যখন এই বিশ্ব মানে পৃথিবীটা বা বিশ্ব ব্রহ্মাণ্ডটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন আমরা এখানে দেখতে পাই যে তখন হচ্ছে 100 বছর ধরে অনাবৃষ্টি হবে এবং 100 বছর ধরে এই যে সূর্যের তাপ এটা আরো বাড়বে। এখনই আমরা সহ্য করতে পারি না, বিশেষ করে আমি সহ্য করতে পারি না সূর্যের তাপ। তো আমরা এখনো কলিযুগের কেবল হয়তো শুরু, 5500 মানে কত বছর জানা হয়েছে আমার খেয়াল নাই। তো এখনই আমরা সহ্য করতে পারি না, যখন এটা শেষ হয়ে যাবে তখন কতটা পরিমাণের ভয়ঙ্কর তাপ আমাদের সহ্য করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে 100 বছর সূর্যের তাপ আস্তে আস্তে আরো বাড়বে এবং কি হবে, এটা একটা অগ্নিময়, একটা দাবানলের মতো হবে এবং ত্রিভুবন যে স্বর্গ মর্ত্য পাতাল এরকম 3টা ভুবন দগ্ধ হতে শুরু করবে। এবং 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পাতাল লোক থেকে শুরু করে সেই আগুন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের মুখ থেকে আগুনটা হচ্ছে গিয়া মানে উৎপন্ন হবে এবং ঊর্ধ্বমুখী মানে পূর্ব দিক বুঝাইছে, প্রভু ভুল হলে ক্ষমা করে দিবেন। ঊর্ধ্বমুখী সেই অগ্নিশিখা অনেক মানে প্রবল বেগে কি হবে, বায়ু যে বাতাসের সাথে সর্বদিকে ছড়িয়ে পড়বে এবং দগ্ধ হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি এখান থেকে এটাই বুঝতে পারছি, ভুল হলে কিভাবে করে বলবেন? যথার্থই বলেছেন। হরে কৃষ্ণ, আর কোনো প্রশ্ন আছে এই 2 শ্লোকের আলোকে? 9 এবং 10, 11, 12 কে পড়বেন? গীতা মাতাজি, রুমি মাতাজি। আচ্ছা, ইসলামে যে ফুল মাতাজি, আমার তো নামটা হয়তো মনে নাই। মাতাজি আপনার কাছে গ্রন্থ নাই? হ্যাঁ প্রভুজি, অমিত নামে আইডিটা। হ্যাঁ, জয়দেব যে ওনাকে ওনার কাছে গ্রন্থ থাকলে পড়তে পারেন, উনি তো নতুন। ওনার কাছে গ্রন্থ নাই। আশিস প্রভু পড়বে, প্রভু করুন আশিস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রভু আমার শুধু বলা ছিল, পড়বো না, গ্রন্থ নাই আমার কাছে। বলা হলো যে তার দিকে ছড়িয়ে পড়বে। এটাকে প্রভু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীতে যেমন ওই যে দাবানো হচ্ছে বা অগ্নিপাতে হচ্ছে, এটা মতোই। এটা বলছে প্রলয়কালীন আগুন, তখন যা হবে এগুলো ছিল, এখন শুরু হয় নাই, মানে তার কাছেও না। যখন ওই অবস্থা হবে না, তখন কেউ দেখতে পারবে। ওই আপনাদের আশেপাশে মনে হয় ধানের বয়লার আছে, ওইখানে একটা চুলি আছে, দেখবেন ওই তুষ দিয়ে জ্বালায়, ওইটার যে মুখের আগুনটা আছে না, মুখের আগুনটা কতটুকু এটা ডাইরেক্ট কাছে কেউ যায় না, অনেক দূরে দেখেই ওই তুষটিটার আর ওই তুষের আগুনে ওইদিকে পানি বাষ্প হয়ে দানশীত হয়েছে। তো এসে আরো মনে কয়েক হাজার কয়েক লক্ষ কোটি গুণ বেশি তাপমাত্রা যখন দিবে তখন সবকিছু বলতে শুরু করে। লোহারে যেরকম গলায় না আগুনের দিক দিয়ে গেছে, আমাদের সমস্ত সব শরীর বলে যাবে ভগবানের প্রলয়কালীন তাপমাত্রা এত গভীর হবে। এখন সূর্যের তাপ 40 থেকে 50 ডিগ্রি থেকে সবাই হাহাকার শুরু করে, মরুদেশে অনেক সময় 100 ডিগ্রি চলে যায়। আমি ছিলাম, আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমাদের দেশের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি, 27 ডিগ্রি, সর্বোচ্চ 30 ডিগ্রি। এখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে 35 ডিগ্রি, 65 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আমি জীবনযাপন করে আসছি। দিনের বেলায় মানে চোখ মেলে তাকানো যায় না, সূর্যের আলো এত স্ট্রং। আবার ঠান্ডার সময় এত ঠান্ডা, -28 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ফ্রিজে হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। আর ওসব দেশে -28 ডিগ্রি সেলসিয়াস, এখানে পশুপাখি জীবনযাপন করতেছে, মানুষ বসবাস করতেছে। তো কিভাবে দুর্ভোগ সহকারে 6 মাস শীতে কষ্ট করে, আবার 6 মাস গরমে কষ্ট। তো বুঝতে হবে যে আমরা আমাদের এই জন্মভূমি মনে করতেছি সেরা, কি জন্য সেরা, ওই সব কিছু এখনো সেটা মোটা নাই। গাছপালা কেটে দিচ্ছি, পশুপাখি তাড়িয়ে দিচ্ছি, অবিচারে হত্যা করছি, এগুলোর পাপ পূরণ করতে হবে না। তো এগুলো যখন টোটালি ধর্ম অনুশীলন কেউ করবে না, তখন ওই প্রলয়কালীন শুরু হবে। অলরেডি করে যে শুরু হয়ে গেছে, এখন কোলাহল সর্বদাই চলতেছে সব জায়গায়। আজকে কে কাকে মেরে বড় হবে, প্রকৃত পক্ষে কেউ বড় হতে পারবে না। আপনি বড় হয়ে কয়দিন থাকবেন, কয়দিন আপনার স্মৃতি সবাই চিন্তা করে জানে 100 বছর প্রকৃত পক্ষে কার কখন সময় শেষ কেউ জানে না, সবটাই ভগবান জানে। কিন্তু আমি ওই অমৃত কাজটা বলে গিয়ে নিজেকে ব্যক্তিত্ব এটাই হচ্ছে আমার ব্যর্থতা। আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, বুঝতে পারছি প্রভু, দেখেন প্রভু। হ্যাঁ দেখছেন। হরে কৃষ্ণ। রুমি মাতাজি করুন শ্লোক 11। 11 স্কন্ধ 3 অধ্যায় শ্লোক 11 অনুবাদ। সংবর্তন নামে পলায়ঙ্কর মেঘরাশি 100 বৎসব্যাপী বৃষ্টি ধারা বর্ষণ করতে থাকে। হাতির সুরের মতো দীর্ঘ একটি বৃষ্টিবিন্দুর ভয়াবহ প্রলয় ধারা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে যায়।
প্রভু এখানে বলা হয়েছে যে 100 বছর ধরে বৃষ্টিধারা হবে, সেটা কিরকম হবে, যে হাতির সুরের মতো একটা সুদের রূপ, এবং সেটা ভয়ানক প্রলয় আকার ধারণ করবে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি হবে, তখন জলমগ্ন হয়ে যাবে। আগে তো তাপের মাধ্যমে জ্বালাবে, এরপর আবার জল দিয়ে একদম ধ্বংস করে দেবে। এখন যাদের ওই নিম্ন অঞ্চলে বাসা আছে তারা এই গ্রীষ্মের সময় মানে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জমির ধান কাটা হলে দেখবেন যে জলে চই চই করে ওই ফসলের জমিগুলো, এরকম সমগ্র পৃথিবী চই চই করবে, কোথাও জায়গা পাবে না যে উঁচু জায়গায় গিয়ে বাস করবে। হাতি জল যখন সেটায় দেখছেন, হাতি বাস করবে জল ছিটাইতে, শরীরের সমস্ত জল নিয়ে করে শরীরের মধ্যে যেভাবে দেয়, একটা মোটা পাইপ দিয়ে মনে করেন যে আপনার মোটরের যেরকম তেল না ওরকম স্পিডে ছাড়ে, ওই স্পিডে জল যদি পড়ে তাহলে কি হবে, সর্বোচ্চ সাথে সব ডুবে যাবে, আমরা সবাই ডুবে যাবো। এটা হচ্ছে সময়কালীন পরিবর্তন। অনেক সময় মানুষ বলে যে এদের সৃষ্টি হচ্ছে, এগুলো মনে হয় ধ্বংস হয়ে যাবে। মানুষ মুখে বলে কিন্তু বিশ্বাস করে না যে ধ্বংস হবে এবং তার জন্য শাস্তি ভোগ করতে হবে, এটা মানতে রাজি। শ্লোক 12। হে নিমিরাজ, তখন বিশ্বব্রহ্মাণ্ড রূপের অন্তরাত্মা শ্রী বৈরাজ ব্রহ্মা তার ব্রহ্মাণ্ডরূপী শরীর ত্যাগ করেন এবং আগুনের ইস্কন নিঃশেষিত হওয়ার ফলে যেমন হয় সেইভাবেই তিনি শুকনো অব্যক্ত প্রধান প্রকৃতির মাঝে অনুপ্রবেশ করে থাকেন। তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মত অনুসারে এই শ্লোকের মধ্যে শব্দটি বোঝায় যে বিভিন্ন বদ্ধজীবের সমগ্র সত্তা ব্রহ্মার মধ্যে থেকে প্রথমে জন্মগ্রহণ করে এবং প্রলয়কারে তারই মাঝে একাত্ম হয়ে যায়। শ্রী ভগবানের বিশ্বরূপ বিরাট পুরুষের অভিপ্রকাশের দ্বারা জড়জাগতিক সৃষ্টির মধ্যে অস্থায়ী তথা অনিত্য কিছু রূপ গুণ এবং ক্রিয়াকলাপের লীলা অভিব্যক্ত হয়ে থাকে। কিন্তু যখন পরম পুরুষোত্তম ভগবান সকল সৃষ্টি প্রত্যাহার করে নেন, তখন সমগ্র দৃশ্যমান চরাচর অরূপ সত্তা ফিরে পায়। সুতরাং শ্রী ভগবানের বিশ্বরূপটিকে ভগবানের নিত্য রূপ বলে স্বীকার করতে পারা যায় না। এই রূপটি নিতান্তই মায়ার রাজ্যের মধ্যে তার নিজ রূপের অস্থায়ী অনিত্য কাল্পনিক সাদৃশ্য মাত্র। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে এবং দ্বিতীয় স্কন্ধেও শ্রী ভগবানের রূপটিকে শ্রী ভগবানের চিন্তার ধ্যানস্থ হওয়ার অনুকূলে কনিষ্ঠ ভক্তদের উদ্দেশ্যে এটি একটি কল্পনাশ্রিত রূপ বলে ওজনভাবে বর্ণনা করা হয়েছে। যারা বিশেষভাবে জড়বাদী তারা একেবারেই বুঝতে পারে না যে পরম পুরুষোত্তম ভগবান বাস্তবিকই জড়জাগতিক শক্তি প্রদর্শনের ঊর্ধ্বে অবস্থিত সচিদানন্দ বিগ্রহ, অর্থাৎ চিরন্তন সত্যস্বরূপ আনন্দ ও জ্ঞানের আধার। সেই কারণে এই ধরনের স্থূলবুদ্ধি জড়বাদী মানুষেরা ভগবত বিশ্বাসী করে তোলার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের বিরাট শরীররূপী বস্তু নির্ভর বিশ্বব্রহ্মাণ্ডের ধ্যান চর্চায় বৈদিক শাস্ত্রাদি তাদের উৎসাহ দিয়েছে। এই ধরনের সামগ্রিক ভগবত বিশ্বাসী ধ্যান ধারণার মাধ্যমে পরমেশ্বর ভগবানের চরম সত্তা অভিব্যক্ত হয় না, তবে শ্রী ভগবানের প্রতি ক্রমশ মন আকৃষ্ট করে তোলার একটি পদ্ধতি মাত্র। শ্রীধর স্বামী নিম্নোক্ত শ্লোকটি উদ্ধৃত করেছেন, যার প্রলয়কালে শ্রী ব্রহ্মাকে ভগবদ্ধামে প্রত্যাবর্তনের প্রমাণিকতা ব্যক্ত হয়েছে। ব্রহ্মাণ সহতে সর্বে সম্প্রাপ্তে প্রতি সঞ্চরে পরশত শান্তে গীতাত্ম প্রবিশন্তি পরম পদম। চরম প্রলয়কালে সমস্ত কীর্তবিদ্যা জীবাত্মা শ্রী ব্রহ্মার সঙ্গে একই সাথে পরমধামে প্রবেশ করেন। যেহেতু শ্রী ব্রহ্মাকে কখনো বা পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ ভক্তরূপে বিবেচনা করা হয় বলে অবশ্যই তিনি শুধুমাত্র অব্যক্ত নামে অভিহিত জড়জাগতিক প্রকৃতি অপরিদৃশ্যমান অবস্থার মাঝে প্রবেশ করেন, তাই নয় তিনি অবশ্যই মুক্তি লাভও করে থাকেন। এই প্রসঙ্গে শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন যে এক ধরনের অভক্ত অশ্বমেধ যজ্ঞাদি এবং অন্যান্য ধরনের যাগযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ব্রহ্মার ধামে গমন করে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে ব্রহ্মা স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের শুদ্ধ ভক্তরূপে বিবেচিত না হতেও পারেন। তাই অব্যক্তম বিশেষত শুকনো শব্দটি শব্দগুলির দ্বারা বোঝানো হয়ে থাকতে পারে যে ব্রহ্মার মতো অভক্ত পুরো জড়জাগতিক কলাকৌশলের নির্পূর্ণ সম্পর্কিত পরম বিশ্বব্যাপী মর্যাদা অর্জন করে থাকলেও তিনি চিৎ আকাশে প্রবেশ করতে পারে না। কিন্তু যখন ব্রহ্মা পরম পুরুষোত্তম ভগবানের একজন ভক্ত, তখন অব্যক্ত শব্দটি চিৎ আকাশ বোঝায়। যেহেতু চিৎ আকাশ কখনোই বদ্ধ জীবদের কাছে পুঁথিভাত হয় না, তাই সেটিকেও অব্যক্ত বিবেচনা করা চলে। পরম পুরুষোত্তম ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদন না করার ফলে যদি ব্রহ্মা ভগবদ্ধামে প্রবেশ করতে না পারে, তাহলে অন্যান্য যেসব মানুষ ধর্মপ্রাণ অথবা অভিজ্ঞ অভক্ত বলে পরিচিত তাদের কথা আর কি বলার আছে। এই প্রসঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মার পদমর্যাদার মধ্যে 3 ধরনের শ্রেণী বিন্যাস আছে, যেমন কর্মী, জ্ঞানী এবং ভক্ত। যে ব্রহ্মা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সর্বোত্তম কর্মী, তাকে পার্থিব জগতে ফিরে আসতে হবে। বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে সর্বোত্তম মনোধর্মী দার্শনিক হয়ে ওঠেন, তিনি নির্বিশেষ শূন্যবাদী মুক্তি লাভ করতে পারেন এবং পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত হয়ে ওঠার ফলে তিনি ব্রহ্মার পদমর্যাদা অর্জন করেন। তিনি শ্রী ভগবানের নিজ ধামে প্রবেশ করেন। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 32 অধ্যায়ে 15 নম্বর শ্লোকে আরও একটি বিশদ বিবৃত হয়েছে। কোন ব্রহ্মা ভগবত ভক্ত কিন্তু নিজেকে শ্রী ভগবানের সমকক্ষ কিংবা স্বতন্ত্র স্বাধীন মনে করবার প্রবণতা লাভ করেছেন। তিনি প্রলয়কালে মহাবিষ্ণুর ধাম লাভ করেন, কিন্তু যখন আবার সৃষ্টি আরম্ভ হয় তখন তাকে ফিরে এসে আবার ব্রহ্মার পদ অধিকার করতে হয়। এই প্রসঙ্গে ভেদদ্রষ্টা শব্দটি ব্যবহৃত হয়েছে, যার দ্বারা নিজেকে স্বতন্ত্র স্বাধীন শক্তিমান রূপে চিন্তার প্রবণতা বোঝায়। শ্রী ব্রহ্মার মতো একজন মহান জীবের পক্ষে বিভিন্ন ধরনের গতিলাভের সম্ভাবনা থেকে সুনিশ্চিতভাবেই
প্রমাণিত হয় যে সচিদানন্দময় অনন্ত জীবন লাভের জন্য কোনো প্রকার পার্থিব মর্যাদায় অর্থহীন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সুনিশ্চিতভাবে প্রতিশ্রুতি প্রদান করেছেন যে সকল প্রকার ধর্মীয় বাধ্যকতা যদি কেউ বর্জন করে এবং শ্রী ভগবানের উদ্দেশ্যে ভক্তি সেবা অনুশীলনে আত্মসমর্পণ করে তাহলে শ্রী ভগবান স্বয়ং তাকে রক্ষা করে থাকেন এবং চিদাকাশে পরম ধামে তাকে ফিরিয়ে নিয়ে যান। নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভগবত ভক্তি অর্জনের চেষ্টা করা এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ না করা নিতান্তই ব্যর্থ প্রচেষ্টা এবং নির্বুদ্ধিতার পরিচালক। এই ধরনের অন্ধ প্রচেষ্টাকে ভগবদ গীতায় 18 অধ্যায়ে বহুলায়ম বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ এই যে এই ধরনের কাজকর্ম জাগতিক রজগুণাশ্রিত হয়ে থাকে। ব্রহ্মা রজগুণের প্রভু এবং তার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও পরিচালন ব্যবস্থা অবশ্যই বহুলা আয়সম অর্থাৎ বহু আয়াস সাধ্য প্রচেষ্টার ফল, তা অবশ্যই স্বীকার্য। তবে ওই ধরনের সমস্ত রজগুণাশ্রিত কাজই তা শ্রী ব্রহ্মার দ্বারা সম্পূর্ণ হলেও ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে সমর্পণ ব্যতিরেকে পরিণামে নিরর্থক প্রমাণিত হয়। হরে কৃষ্ণ প্রভু কৃপা করে বুঝাই দিতেন, আমি তো ভুলাই ফেলছি সব। রূপময় প্রভু। বলুন কি বুঝতে পারছেন? প্রথম থেকে বলতে পারবেন না, সেখান থেকে বলতে পারবেন না, এতটা করছেন। হরে কৃষ্ণ প্রভু, আমি বলতে পারবো না, কৃপা করে বুঝাই দেন। ঠিক আছে, কি বলবেন? বুঝতে পারছেন বলুন, কি বুঝতে পারছেন বলুন। হ্যাঁ স্লিপ কেন বলুন। ব্রহ্মার মতো একজন যে ব্রহ্মা সবসময় ভগবানের গুণকীর্তন বা ভগবানের চিন্তায় থাকে, সে এবং ভগবান তাকে একটা গতি দিছে, মানে হচ্ছে এই সৃষ্টির পথটা দিছে। তো সেই যদি এই মানে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে না পারে, তাহলে যারা হচ্ছে গিয়ে অভক্ত এবং যারা ভক্তি পথে নাই, তাহলে তাদের কি হতে পারে? এখানে আরো একটা কথা বলা হয়েছে যে আমাদের নিজে নিজে অর্থাৎ নিজে নিজে ভগবত ভক্তি অর্জনের চেষ্টা, মানে আমরা যদি অনেক পরিশ্রম করে এই ভগবত অর্জনটা করতে চাই, এটা এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ যদি আমরা না করি, তাহলে এগুলো হচ্ছে গিয়া নির্বুদ্ধিতা, মানে এটার কোনো লাভ নাই। কারণ আমরা জানি যে আমরা যদি নিজে নিজে ভক্তি করতে চাই, মানে নিজে নিজে গ্রন্থ অধ্যয়ন করতে, তাহলে আমরা তেমন কিছু উপলব্ধি করতে পারবো না এবং সেটা থেকে যে রসটা থাকে বা প্রেমটা থাকে ভগবানের প্রতি, সেটা আমরা বেশি আস্বাদন করতে পারবো না। কিন্তু আমরা যদি কোনো ভগবানের ভক্তের মাধ্যমে যদি সেটা গ্রন্থ বা শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে সেটা আমরা আরো ভালো বুঝতে পারবো এবং ভগবত ভক্তি লাভটা আমাদের অনেক ভালো হবে, উন্নতি হবে আমাদের। হরে কৃষ্ণ প্রভু, আমি এখানে এটুকু বলতে চাইছিলাম। প্রণাম শ্রীচরণে। আপনি যথার্থ বলেছেন যে ভক্তি জীবনে আত্মসমর্পণ বিনা কখনো উন্নতি লাভ করা যায় না। ভক্তিতে উন্নতি লাভ করতে হবে অবশ্যই, কারণ তারা অধীনস্থ হয়ে আত্মসমর্পণ করে উন্নতি লাভ করতে হবে। আর এখানে একটা জিনিস বলছে যে অবয়ব বহুল আসাম, আপনি এটা বলে দিচ্ছেন। আমি চেষ্টা করতেছি যে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড আত্মা তো এখানে ওই যেটা বলছে যে জগতের যখন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন এই জগতে যারা ভগবান আমি ফিরে যেতে পারবে, তাদের অবস্থান কোথায় থাকবে? আমরা এর আগে দেখছি যে প্রলয়ের সময় কি হবে। প্রলয়ের সময় অতি প্রথমে হবে অতিরিক্ত আগুন, বিশাল প্রবল আগুন হবে, তারপরে হবে বায়ু বর্ষণ। তখন তো আমরা সবাই মারা যাবো, তার থাকবো না এই গরমের মধ্যে। কিন্তু যে গরমের প্রাণী তারা কিন্তু আছে, সূর্য কিন্তু প্রাণী সংখ্যা তারা থাকতে পারে। তো আমাদের পক্ষে থাকা যেতে সম্ভব না, তাহলে আমাদের পক্ষে কি হবে? আমরা এই জগৎ ত্যাগ করার পরে ভগবানের কাছে ফিরে যেতে পারবো না, মানে এই পারেও গেলাম না, ওই পারেও গেলাম না, মাঝ পথে আটকে গেলাম। তখন কি হবে? আমাদের অপেক্ষা করতে হবে, সেরকম অপেক্ষা করতে হবে পুরা নতুন করে সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত, এই সম্বন্ধ পূর্ণ সৃষ্টির আগ পর্যন্ত আমাদের যে একটা সূক্ষ্ম দেহ, ওই দেহ ধারণ করে আমাদের জীবনযাপন করতে হবে। তো এই জীবনযাপনের সময় কি হবে? আমার কর্মফল ভোগ করবো, আমি কর্মফল যখন ভোগ করবো, তখন তো আমার সূক্ষ্ম দেহ অবস্থা আমাকে নরকে যেতে হবে, নরকে যেতে হবে। আর যদি স্বর্গ লাভ করার কোনো বাসনা থাকে, ওই স্বর্গ লাভ করে পুনরায় মধ্যমুখে আসার লাভ চেষ্টা করতে হবে। সৃষ্টিকর্তা এরকম ঘটনা আছে যে ভগবানের এই জরা সৃষ্টি যখন পূর্ণ নিষ্কাশিত হবে, মানে এটাকে বলা হয় প্রলয় আছে দুই প্রকারের, একটা হচ্ছে খণ্ডকালীন প্রলয় আর একটা হচ্ছে মহাপ্রলয়। তো খণ্ডকালীন প্রলয়ের সময় আমাদের এই দশাটা হবে, আর মহাপ্রলয় আমরা পুনরায় ভগবানের শরীরে গিয়ে মিশে যাবো। তার মানে এই নয় ভগবান ধামে চলে যাবো, ভগবানের ধামে যেতে পারবো। কোন শরীরে মিশে যাবো? এই যে চির সমুদ্রের সাহিত্য যে শরীর আছে, ওই শরীরে মিশে যাবো। পুনরায় যখন আর কোন একটা ব্রহ্মাণ্ডে আমাদের জন্ম লাভের সুযোগ হবে, ভগবান আমাদের প্রতি করুণা প্রদর্শন করবে, তখন পুনরায় জন্ম লাভ করতে পারবে। মহাপ্রলয়ের সময় সব কিছু একটা সঙ্গে দিয়ে সবাই থাকে। কথা বলা যায় যে ধরেন একটা হাওড় বা বনের মাঝে যে সমতল ভূমি আছে, যখন বর্ষা হয় তখন আপনারা কে কে দেখছেন জানি না, যে ঘরের মধ্যে অনেকগুলো পিঁপড়া একসাথে বেঁচে থাকে। তাদের যদিও একটা সময় সংসার ছিল, একসাথে বসবাস ছিল। সমুদ্রের বাঁচতে বাঁচতে গিয়ে চটের মধ্যে আমাদের এসে পৌঁছায় ওই পিঁপড়াগুলো। ঠিক একইভাবে বিশ্বব্রহ্মাণ্ডের যে সব প্রতীক্ষগুলো ওই পুঞ্জভূত হয়ে ভগবানের শরীরে গিয়ে পুনরায় একটা স্থান পাবে।
কিন্তু ভগবত ধামে ফিরে যেতে পারবে না যত সময় না ভগবানের প্রতি অপাকৃত সেবায় অংশগ্রহণ করে উন্নতি স্বর্ণালী সহকারে তার কাছে আত্মসমর্পণ। আমার কথা বুঝতে পারতেছেন? এটা অনেক মূল্য এটা সাধারণ ব্যাখ্যা না। হরে কৃষ্ণ। আপনার কথাগুলো সঠিকভাবে মানে কাটকাট আসছে। মন্দিরে যাচ্ছি, মেট্রোতে আছি, মন্দিরে যাচ্ছি। তো তারা এইভাবে থমকে থাকবে খণ্ডকালীন প্রলয় আর মহাপ্রলয় সবকিছু ধ্বংস হয়ে ওই যেভাবে জীব বেঁচে থাকে এভাবে বেঁচে থাকে। এখান থেকে কার কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, আগামী দিন আমাদের 13 শ্লোক থেকে শুরু হবে আজকে প্রেমধ্বনি। কি করবেন প্রেমধ্বনি? আপনারা বাজে সময় শেষ করে আসলে নিত্যলীলা প্রবিষ্ট জয় ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শতশ্রী শ্রীমদ অভয়চরণ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। নিত্যলীলা প্রবিষ্ট জয় ওম বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী